জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার রাষ্ট্র হিসেবে ব্যবহার করেছে। আবার এই সরকার জঙ্গি নাটক শুরু করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে সিলিবক টান বলেছেন। এটা সিলিবক টান হয়ে গেছে, কিন্তু আবার নতুন ভাবে জঙ্গি সৃষ্টি করতেছে। এই দেখেছেন কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার রাষ্ট্র হিসেবে ব্যবহার করেছে। আবার এই সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। শুভেন্দু অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে একটা নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে জোরপূর্বক মুসলমানদেরকে ইসলাম বলতে বাধ্য করা হচ্ছে, এ দেশকে দখল করার হুমকি দিচ্ছে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন। এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। যেরকম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রয়োজনে আমরা আবার জীবন দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই বিজেপি দেশ দখল করবে, আমাদের দেশে কর্তৃত্ব করবে, বাংলাদেশে একজন মুসলমান, একজন মুমিন জিন্দা থাকতে এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতা বসিয়েছে।